ভারতীয় আগ্রাসন ও প্রতিরোধে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর আগে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, ফলে তাদের তওবা করার জন্য এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এ বিষয়ে আরও খবর জানাতে প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, ওখানকার এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানতে চাই, কারণ আমরা সকাল থেকে কর্মসূচিটা শান্তিপূর্ণভাবেই দেখেছি। বিকালে হঠাৎ করে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবার আসলে কি কারণ? ধন্যবাদ মাহবুব। আসলে সন্ধ্যার পর থেকে এই উত্তেজনা শুরু হয়েছে। দুই ধরনের বক্তব্য আমরা পেয়েছি এখানে। এক পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এই আন্দোলন করছিলেন তারা গরু জবাই করেছেন এবং রান্না চলছিল পাশে, তারা একটি সড়ক অর্থাৎ প্রথম আলোর সামনে কারওয়ান বাজারের যে ব্যস্ততম সড়ক, সেই সড়কটি তারা বন্ধ করে দিয়েছেন, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে তাদেরকে তুলে দিতে এবং সরিয়ে দিতে। যখন তাদের সরিয়ে দিতে যাওয়া হয় তখনই আসলে এই সংঘর্ষ শুরু হয়েছে। অপরপক্ষ অর্থাৎ যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই সেখানে গরু জবাইয়ের যে কর্মসূচি, তাদের রান্না চলছিল, সেখানে এসে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। এরপরেই মূলত আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরাও আছে। পরবর্তীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। পুরো এলাকাটি আসলে এখন এক ধরনের উত্তেজনায় একেবারেই উত্তেজনাকর একটি অবস্থা রয়েছে। এক পক্ষ একদিক থেকে আসছেন, অন্য পক্ষ আবার যারা রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী প্রথম আলোর নিচে অবস্থান নিয়েছেন। এর বাইরে আজকে একেবারেই কর্মব্যস্ত একটি দিন কারওয়ান বাজারকে ঘিরে, এবং সন্ধ্যার পরেই কিন্তু বেশি জমজমাট থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ট্রাকগুলো ভেতরে ঢোকে, প্রবেশ করে, মালামাল কাঁচামাল যেগুলো আছে সেগুলো নামানো ওঠানোর বেচা বিক্রির এগুলো সব সন্ধ্যার পরেই শুরু হয় এবং সন্ধ্যার পরে অসংখ্য পাইকাররাও আসেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যক তারাও এসেছেন। প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের নিচেই আসলে আমরা দেখলাম যে এক ধরনের সংঘর্ষ শুরু হয়ে যায় সন্ধ্যার পরেই। প্রায় 1.5 ঘন্টার মতো এই সংঘর্ষ, 2 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গেল যে এরকম একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এবং এখনও যারা আন্দোলন করছেন তারা দুদিকে রয়েছেন, অর্থাৎ একদিকে এটি নিউজের যে সড়কটি রয়েছে, তেজগাঁও রেলগেটের যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে আন্দোলনকারীরা রয়েছেন, অন্যদিকে পেট্রোবাংলার দিক অর্থাৎ পেট্রোবাংলার দিকেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দুই দিকেই আমরা দেখছি যে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরপরই আবার তারা স্লোগান দিয়ে এখানে চলে আসছেন। প্রথম আলোর এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু প্রায় মাসখানেকের বেশি সময় ধরে এই যে বয়কটের ডাক, প্রথম আলোকে বাতিল ঘোষণা করা, এরকম কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবারও আমরা দেখেছি ডেইলি স্টারের সামনে জুমার নামাজ আদায় করেছেন তারা, এবং সেখানেও জোড়া গরু জবাই দেওয়ার একটি যে কর্মসূচি তারা দিয়েছেন সেটি পালন করেছেন। আজ সন্ধ্যায় তারা আসার পরেই তারা দেখলাম যে আমরা এখানে জোড়া গরু জবাই হয়েছে, সেই রান্না এখনো চলছে, কিন্তু রান্নার আশেপাশে আমরা কাউকে দেখতে পাচ্ছি না এখন আর। বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখনো প্রথম আলোর কার্যালয়ের নিচে অবস্থান নিয়েছেন। যারা কর্মী আছেন তারা ভেতর থেকে আসছেন এবং কথা বলছেন যে তারা আসলে এই বিষয়টি নিয়ে প্রথম আলোর সাথে এর আগেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা তাদের অবস্থান নিয়ে বলছেন যে তাদের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী তারা চলছেন, সম্পাদকীয় যে নীতি সেই নীতি অনুযায়ী তারা চলছেন। কিন্তু যেই বিষয়গুলো আসলে তার বলা হচ্ছে যে প্রথম আলো ভারতীয় আগ্রাসন যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের দোসর হিসেবে কাজ করছে, সেই অভিযোগেই কিন্তু তাদের এই লাগাতার কর্মসূচি চলছে। এখন কিছুটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি শান্ত। এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আমরা দেখেছি যে দুজন, তাদেরকে এর মধ্যে একজন আন্দোলনকারীদেরই একেবারে সপক্ষে তিনি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে তারা এই আন্দোলনকে সফল করার জন্য যে কোনো কিছু করা প্রয়োজন সেটি তারা করবেন। কিন্তু একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীরও যে এখন অবস্থান, আমরা দেখছি যে এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি অর্থাৎ সড়ক জুড়ে যদি এরকম পরিস্থিতি থাকে সেটি আইনশৃঙ্খলার ঘাটতি হিসেবে দেখছেন। পুলিশের তেজগাঁও জোনের যিনি উপপুলিশ কমিশনার আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলছেন যে পরিস্থিতি শান্ত হওয়ার পরই আসলে গণমাধ্যমে তিনি কথা বলবেন। এর আগে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। দুজন
দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে আরও কেউ যদি থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে পাশেই যে আম্বার শাহ মসজিদটি রয়েছে সেই মসজিদের পাশেও কিন্তু আন্দোলনকারীদের আমরা দেখেছি, তারা দু একটি গণমাধ্যমে কথাও বলেছেন। তারা বলছেন যে তাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করলে, কোনো ধরনের বল প্রয়োগ করলে সেই বিরুদ্ধেও তারা সেটিকে তারা বলছেন যে এটি ফ্যাসিবাদী কায়দায় একটি দমন নিপীড়ন চলছে, এরকম বক্তব্য তারা দিচ্ছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়, কোনো ধরনের হামলার ঘটনা যাতে না ঘটে সেটি রক্ষা করার জন্যই তারা আসলে এই এলাকায় অবস্থান নিয়েছেন এবং আন্দোলনকারী যারাই আসছেন প্রথম আলোর দিকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এগুলো তারা করছেন। এর মধ্যে সেনাবাহিনী সদস্যরা আসার পর প্রথম আলোর নিচে তারা অবস্থান নিয়েছিলেন। এখনো বিপুল সংখ্যক উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছে, যেহেতু একটি কর্মব্যস্ত দিন। আমি বলছিলাম শুরু থেকেই যে প্রথম আলোর নিজ ঘিরেই এখানে একেবারেই, আমি এখন যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এখানে বিপুল সংখ্যক ট্রাক আসে, কাঁচা মালের সবজি, যে কাঁচামাল যেগুলো সারা দেশ থেকে আসে সেগুলো এখানে ওঠানামা হয়। একেবারেই কর্মব্যস্ত একটি দিনে এখানে লোকে লোকারণ্য থাকে সবসময়, কিন্তু আজকের যে পরিস্থিতি সেটি একেবারেই সন্ধ্যার দিকে রণক্ষেত্রের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল। দুই দিকের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। বিপুল সংখ্যক মানুষ যারা এই এলাকাতে অফিসগামী মানুষ রয়েছেন তারাও কিছুটা বিপাকে পড়েছেন যে এরকম একটি পরিস্থিতিতে তারা কি করবেন। আশেপাশের যে দোকানগুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণে হকার বসেন এবং স্থায়ী দোকান রয়েছে, সেই দোকানের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। পুরো এলাকাটি জুড়েই এখন একটি থমথমে অবস্থা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সেভাবে কাজ করছে। এখন সময় গড়ানোর সাথে সাথে আমরা আসলে বুঝতে পারছি কতটুকু উন্নতি হয়েছে। মাহবুব, ইশতিয়াক ইমন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য কারওয়ান বাজার থেকে। সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি যুক্ত হয়েছিলেন প্রথম আলো কার্যালয়ে কারওয়ান বাজারে, তার সামনে থেকে এখনও সেখানে থমথমে অবস্থা পরিস্থিতি তিনি বর্ণনা করছিলেন।